নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। কূটনীতি এবং আন্তর্জাতিক সীমান্তের লড়াই কেবল ট্যাঙ্ক, ফাইটার জেট বা বন্দুকে সীমাবদ্ধ থাকে না। সীমান্তের অনেক লড়াই কাগজের কলমে এবং মানচিত্রের রেখায় লেখা হয়। আর সীমান্ত নিয়ে মানচিত্রের এই চক্রান্তকে আন্তর্জাতিক ভূরাজনীতিতে বলা হয় কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন। দশকের পর দশক ধরে চীন এই নোংরা গেম খেলে এসেছে। ভারতের ভূখণ্ড দখল করা, আমাদের সীমানার ভেতরের জায়গা নিজের মন গড়া নাম দেওয়া এবং গ্লোবাল মিডিয়াকে ভুল বার্তা দেওয়াই ছিল বেজিংয়ের মূল চক্রান্ত। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির টেবিলে ভারতের প্রতিক্রিয়া এখন আর কেবল একটা কূটনৈতিক প্রতিবাদ বা কড়া চিঠির মধ্যে আটকে নেই। ভারত এখন আত্মরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে আগ্রাসী কাউন্টার স্ট্রাইকের নীতি গ্রহণ করেছে। ইন্ডিয়া কাউন্টার্স চায়না। হ্যাঁ, চীনকে ঠিক তার নিজস্ব ভাষায় জবাব দিতে শুরু করেছে নয়াদিল্লি। আর এই স্ট্র্যাটেজিক জবাবে সবচেয়ে বড় ধামাকা যেটা ঘটেছে তা হলো 1959 সাল থেকে চীনের অবৈধ দখলে থাকা অরুণাচল প্রদেশের ঐতিহাসিক লংজু সহ মোট 27টি গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানের নাম ভারত তার নিজস্ব সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে। আন্তর্জাতিক সীমান্তে চীনের ম্যাপওয়্যার এবং মানচিত্রের লড়াইকে ভারত কিভাবে গুড়িয়ে দিচ্ছে এবং কিভাবে অরুণাচল থেকে লাদাখ পর্যন্ত বেজিংকে এক চুল জমি না ছাড়ার বার্তা দিচ্ছে, আজকের এই স্পেশাল জিওপলিটিক্যাল এপিসোডে আমরা তার নিটোল বাস্তব বিশ্লেষণ করব। সবচেয়ে আগে আজকের মূল খবরটি এক নজরে দেখে নেওয়া যাক। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এবং অরুণাচল প্রদেশ সরকার যৌথভাবে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতের অফিসিয়াল ম্যাপ মেকিং এজেন্সি সার্ভে অফ ইন্ডিয়ার নতুন 2026 এডিশন ম্যাপে অরুণাচল প্রদেশের 27টি অত্যন্ত কৌশলগত ভৌগোলিক স্থান এবং মানব বসতির অফিসিয়াল নাম নথিভুক্ত করা হয়েছে। এই 27টি অবস্থানের মধ্যে রয়েছে 21টি ল্যান্ড এরিয়া বা স্থানীয় গ্রাম্য বসতি, 4টে অতীব গুরুত্বপূর্ণ মাউন্টেন পাস বা গিরিপথ, একটি প্রাকৃতিক হ্রদ যার নাম দেওয়া হয়েছে শম্ভু সার্ভার এবং 1962 সালের চীন ভারত যুদ্ধের বীর শহীদের স্মরণে তৈরি শের থাপা মেমোরিয়াল। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই 27টি স্থানের তালিকায় রয়েছে লংজু। এই লংজু অঞ্চলটি হলো সেই স্থান যেখানে 1962 সালের মূল যুদ্ধ শুরুর 3 বছর আগে অর্থাৎ 1959 সালে চীন প্রথম ভারতের অসম রাইফেলসের উপর হামলা চালিয়ে বেআইনিভাবে দখল করে নিয়েছিল। ভারত কেবল নিজের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোরই নাম সুনির্দিষ্ট করেনি, বরং চীনের দখল করে রাখা এলাকারও অফিসিয়াল নাম নিজেদের সার্ভে ম্যাপে বসিয়ে বেজিংকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, কাগজে কলমে হোক বা মাটিতে এই ভূখণ্ড ভারতেরই ছিল, ভারতেরই আছে এবং ভারতেরই থাকবে। এখন প্রশ্ন হলো, ভারত সরকার হুট করে এই মুহূর্তে কেন এই কড়া পদক্ষেপ নিল? এত বছর ধরে যেখানে ভারত শুধু কূটনৈতিক প্রতিবাদ জানাতো, সেখানে আজ এভাবে অ্যাক্টিভলি ম্যাপ আপডেট করার পেছনে আসল রাজনীতিটা কি? দর্শকের কাছে আমার 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। চীন কেন গত কয়েক বছরে অরুণাচল প্রদেশের একের পর এক জায়গার নাম বদলে নিজের ড্রাগন নাম বসাতে চাইছে? এতে কি চীন সত্যি সত্যি জায়গাগুলো দখল করে নিতে পারবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো আইনি চক্রান্ত? 1959 সাল থেকে চীনের দখলে থাকা লংজু এবং 1962 সালের হটস্পট থাগলা পাসকে অফিসিয়াল ম্যাপে অন্তর্ভুক্ত করে ভারত কি চীনকে বোঝাতে চাইছে যে ভবিষ্যতে আকসাই চীন এবং তিব্বত নিয়েও ভারত একই পদক্ষেপ নিতে পারে? এটি কি কেবল একটা মানচিত্রের লড়াই, নাকি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি জুড়ে ভারতের অবকাঠামোগত শক্তি বৃদ্ধির এক বিশাল মাস্টার প্ল্যান? চলুন এবার বিস্তারিত জিওপলিটিক্যাল অ্যানালিসিসে প্রবেশ করা যাক এবং প্রতিটি প্রশ্নের বাস্তব সত্য উদ্ঘাটন করা যাক। আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, এটি একটি অত্যন্ত স্বনামধন্য জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন। খেয়াল করে দেখুন, এর হেডলাইনে স্পষ্ট লেখা রয়েছে, ইন্ডিয়া কাউন্টার্স চাইনাজ ম্যাপওয়্যার, অ্যাসাইন্স অফিসিয়াল নেম টু 27 অরুণাচল সাইটস। এই খবরের ভেতরে বলা হয়েছে, চীনের ভূখণ্ড দখলের নোংরা চালকে এবার ভারত সরকারিভাবে নস্যাৎ করে দিয়েছে। আসলে চীন ঠিক কী করে সেটা আগে সহজ ভাষায় বোঝানো যাক। চীন আন্তর্জাতিক রাজনীতিতে একটা কৌশল ব্যবহার করে যাকে বলা হয় গ্রে জোন ওয়ারফেয়ার বা স্যালামি স্লাইসিং। এর মানে হলো সরাসরি যুদ্ধ না করে আস্তে আস্তে কৌশলগতভাবে প্রতিপক্ষের জমি বা ন্যারেটিভ গ্রাস করা।
2017 সালে চীন প্রথম অরুণাচল প্রদেশের 6টি জায়গার নাম পরিবর্তন করে নিজস্ব চাইনিজ নাম দেয়। এরপর 2021, 2023 এবং 2024 সালে মোট 112টি স্থানের নাম বদলে তারা দাবি করে এগুলো নাকি দক্ষিণ তিব্বত বা সাউথ তিব্বতের অংশ। চীনের এই চক্রান্তের পেছনে আসল উদ্দেশ্য ছিল তিনটি। প্রথমত, আন্তর্জাতিক রাজনীতিতে এফেক্টিভ কন্ট্রোল এবং টোপোনাইমিক রেকর্ড বা স্থান নামের একটি ভুয়া আইনি নথিপত্র তৈরি করা। ধরুন, একটি দুর্গম সীমান্তে কোনো বড় শহর নেই। চীন সেই ফাঁকা জায়গার একটা চাইনিজ নাম দিল এবং তাদের গ্লোবাল প্রোপাগান্ডা মিডিয়া ও ডিজিটাল ম্যাপে সেটা ছড়াতে শুরু করলো। 10-15 বছর পর আন্তর্জাতিক আদালতে বা কূটনীতির টেবিলে চীন সেই কাগজের রেকর্ড দেখিয়ে বলবে, দেখো এই জায়গার নাম তো আমাদের ভাষায়, তাই এটি আমাদের জমি। দ্বিতীয়ত, বৈশ্বিক প্রযুক্তি সংস্থা যেমন গুগল ম্যাপ বা অ্যাপেল ম্যাপকে প্রভাবিত করে ভারতীয় অঞ্চলের ওপর চীনের ভুয়ো দাবি প্রতিষ্ঠা করা। এবং তৃতীয়ত, ভারতকে মানসিক চাপে ফেলা। কিন্তু ভারত এবার স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, চীন যদি একটি ভুয়া ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে তবে ভারতের কাছে তার নিজস্ব টোপোনাইমিক ডকুমেন্টেশন এবং ঐতিহাসিক সার্বভৌম ক্ষমতার সব প্রমাণ প্রস্তুত রয়েছে। এবার আপনারা স্ক্রিনে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখছেন, এর দিকে নজর দিন। এটি লাইভ মিন্টের একটি এক্সক্লুসিভ রিপোর্ট। হেডলাইনটি খুব ভালো করে পড়ুন। ইন্ডিয়া কাউন্টার্স চায়না ওভার অরুণাচল ক্লেমস। হোম মিনিস্ট্রি আইডেন্টিফাইজ 27 লোকেশন অন সার্ভে অফ ইন্ডিয়া ম্যাপ, ফুল লিস্ট। এই প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপে যে 27টি স্থান যুক্ত করা হয়েছে তার সম্পূর্ণ খতিয়ান তুলে ধরা হয়েছে। আর এখান থেকেই শুরু হয় আসল ঐতিহাসিক ও স্ট্র্যাটেজিক রহস্য। এই তালিকায় ভারতের অন্তর্ভুক্ত করা কিছু জায়গার নাম শুনলে বেজিংয়ের বুক কেঁপে উঠবে। প্রথম স্থান লংজু। অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি অঞ্চলে অবস্থিত এই লংজু ভারতের ইতিহাসে একটি অত্যন্ত সংবেদনশীল নাম। 1959 সালের আগস্ট মাসে চীনা লাল ফৌজ আচমকা হামলা চালিয়ে ভারতের অসম রাইফেলসের পোস্ট দখল করে নেয়। এটি ছিল ভারতের বিরুদ্ধে সাম্যবাদী চীনের প্রথম রক্তক্ষয়ী সেনা সংঘাত। এরপর ভারতীয় সেনা পিছিয়ে না এসে লংজু থেকে মাত্র 4.8 কিলোমিটার দক্ষিণে মাজা নামক স্থানে নতুন সেনা পোস্ট তৈরি করে চীনের আগ্রাসন আটকে দেয়। আজকের এই 2026 সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপে ভারত লংজু এবং মাজা দুটো স্থানকে অফিসিয়াল নাম হিসেবে সিলমোহর দিয়েছে। এর বার্তা খুব পরিষ্কার, ভারত তার হারানো 1 ইঞ্চি ভূখণ্ডকেও ভুলে যায়নি। দ্বিতীয় স্থান থাগলা পাস। থাগলা পাস হলো সেই বিতর্কিত সীমান্ত এলাকা যেখানে 1962 সালে ভারতের ঢোলা পোস্ট ঘিরে চীন ভারত সীমান্তের যুদ্ধের সলতে পাকানো হয়েছিল। এটি একটি অত্যন্ত সংবেদনশীল মাউন্টেন পাস, যার মাধ্যমে সীমান্ত অনুপ্রবেশ ঘটানো চীনের পুরনো অভ্যাস। ভারত এই পাসের নাম অফিসিয়াল ম্যাপে নথিভুক্ত করে চীনের অনুপ্রবেশের পথ আইনি ও মানচিত্রগতভাবে বন্ধ করে দিয়েছে। তৃতীয় স্থান শেরথাপা মেমোরিয়াল। লংজু ও মাজা অঞ্চলের ঠিক দক্ষিণে অবস্থিত এই স্মৃতিসৌধ। 1962 সালের যুদ্ধে হাবিলদার ত্রিলোক সিং থাপা, যাকে ভালোবেসে শেরথাপা বলা হতো, তিনি একা একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে একটানা 72 ঘন্টা চীনা বাহিনীকে আটকে রেখেছিলেন এবং অসামান্য বীরত্বের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন। ভারত সরকার সেই বীর শহীদের মেমোরিয়ালকে ভারতের সরকারি মানচিত্রে স্থান দিয়ে কেবল সেই বীরের রক্তকে সম্মান জানায়নি, বরং গোটা বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে এই মাটির প্রতিটি কণা ভারতীয় সৈন্যদের রক্তে ভেজা এবং এর ওপর কোনো বিদেশি শক্তির দাবি বরদাস্ত করা হবে না। এবার আপনারা স্ক্রিনে আমাদের আজকের আলোচনার তৃতীয় নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। দ্য ইকোনমিক টাইমসের এই আর্টিকেলের হেডলাইনটি ভালো করে দেখুন। ইন্ডিয়া আপডেটস অরুণাচল প্রদেশ ম্যাপ, মার্কস আউট চায়নাজ ওয়ার ফ্ল্যাশ পয়েন্ট। এই প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে 1962 সালের যুদ্ধের সমস্ত ফ্ল্যাশ পয়েন্ট বা সংঘাতের কেন্দ্রবিন্দুগুলোকে ভারত কিভাবে নতুন করে নিজেদের মানচিত্রে চিহ্নিত করেছে। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক কূটনীতিতে চীন ঠিক কী ধরনের সমস্যায় পড়বে তা বোঝা অত্যন্ত প্রয়োজন। এখনো পর্যন্ত চীন ভারতের বিরুদ্ধে মানচিত্রের যে খেলাটা খেলতো সেটাকে বলা হতো লো কস্ট বার্গেনিং চিপ। অর্থাৎ একটা কলমের টানে চীনের কোনো খরচ হতো না, কোনো যুদ্ধ করতে হতো না, কিন্তু ভারতের ওপর চাপ সৃষ্টি হতো। ভারত এতদিন বলতো আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে শুধুমাত্র প্রতিবাদ দিয়ে শয়তান প্রতিবেশী দেশকে থামানো যায় না। তাই ভারত এখন প্রোঅ্যাক্টিভ রেসপন্সের মোডে চলে গেছে। একটু ভেবে দেখুন,
আজ যদি ভারত অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় এবং চীন দখল করে রাখা লংজুতে নিজেদের অফিসিয়াল নাম বসাতে পারে, তবে কাল যদি ভারত লাদাখের আকসাই চীন অঞ্চলের সেনা দখলীকৃত অংশের নতুন ভারতীয় নামকরণ শুরু করে, আর তারপর যদি ভারত চীনের সবচেয়ে দুর্বল রক বা দুর্বল শিরা তিব্বতের ভৌগোলিক স্থানগুলোর ঐতিহাসিক তিব্বতী বা ভারতীয় নাম নিজেদের মানচিত্র ও আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার শুরু করে, তাহলে চীনের কী অবস্থা হবে? কারণ চীন খুব ভালো করেই জানে সিনজিয়াং এবং তিব্বতকে যুক্ত করার মূল ধমনী হলো আকসাই চীন। এই জায়গায় যদি ভারত কার্টোগ্রাফিক কাউন্টার স্ট্রাইক শুরু করে, তবে বেজিংয়ের গ্লোবাল ইমেজ এবং তাদের মিথ্যা ইতিহাস তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ভারত চীনকে এটাই বুঝিয়ে দিল ক্যাটোগ্রাফিক অ্যাগ্রেশন ইজ এ টু ওয়ে স্ট্রিট, অর্থাৎ মানচিত্রের লড়াই কেবল তোমরা একা লড়বে না, এবার ভারতও সমান শক্তিতে পাল্টা চাল চালবে। বন্ধুরা, ভারত সরকার কেবল মানচিত্রের নাম পরিবর্তন করেই ক্ষান্ত হয়নি। অনগ্রাউন্ড বা সীমান্তে ভারতের সার্বিক প্রস্তুতি এখন তুঙ্গে। অরুণাচল প্রদেশে ভারতের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের অধীনে সীমান্ত গ্রামগুলোতে 5G কানেক্টিভিটি, অল ওয়েদার রোড, বর্ডার টানেল এবং আধুনিক সামরিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সীমান্ত অঞ্চলের সাধারণ নাগরিকেরা যেন মনে করেন তারা ভারতের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তার জন্য ভারত সরকার সীমান্ত প্রতিরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টি ভেবেছিল যে কয়েকটা ফেক ম্যাপ তৈরি করে এবং ভুয়ো নাম দিয়ে তারা অরুণাচল প্রদেশকে ভারতের থেকে আলাদা করে দেবে, কিন্তু 2026 সালের এই নতুন সার্ভে অফ ইন্ডিয়া ম্যাপ বেজিংয়ের সেই ঐতিহাসিক ভুল ধারণাকে চিরতরে চুরমার করে দিল। ভারত আজ স্পষ্ট ভাষায় বিশ্বমঞ্চে ঘোষণা করেছে ভারতের 1 ইঞ্চি জমিও বিতর্কিত নয়। অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে এবং চিরকাল ভারতেরই থাকবে। চীনকে ভারতের এই মোক্ষম কার্টোগ্রাফিক জবাব এবং লংজু সহ 27টি স্থানের অফিসিয়াল নামকরণের ঐতিহাসিক পদক্ষেপ সম্পর্কে আপনার মতামত কী? ভারত কি ভবিষ্যতে আকসাই চীন এবং তিব্বতের ক্ষেত্রেও এই একই স্ট্র্যাটেজি গ্রহণ করবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আজকের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভূরাজনীতির বিশ্লেষণটি আপনার ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে ভারতবাসীকে সত্যটা জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে অবশ্যই অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আন্তর্জাতিক রাজনীতির এমন নির্ভেজাল বিশ্লেষণ আপনার কাছে সবার আগে পৌঁছায়। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।